জি আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন বলতেছি। আমার একটা মেয়ে ক্লাস 3-তে পড়ে, ফাতেমা আক্তার। তো আমি যখন একটা চায়ের দোকানে একটা সার্কুলার দেখলাম যে আমাদের স্কুলে নির্বাচনের জন্য ডাকা হয়েছে, তো আমি মনোনয়নের জন্য আসি। আসার পরে যখন হেডমিস্ট্রেসকে আমি প্রশ্ন করলাম যে ম্যাডাম আমাকে একটা ফর্ম দিন, ম্যাডাম আমাকে সরাসরি বললো যে ফর্ম দেওয়া এবং জমা নেওয়া সবই নিষেধ। কেন, কী নিষেধ? উপরের নিষেধ আছে। উপরে কে? তখন বললো যে উপরে কে, উনি বলতে চাচ্ছিল না। পরে আমি বললাম যে উপরে কে দিয়ে আপনাকে নিষেধ করছে? আপনি একজন স্কুলের প্রধান, ফর্ম বিতরণে আপনার উপরে কেউ থাকতে পারে না। যদি টিউনো স্যার বা কেউ থাকে সেই ক্ষেত্রে আপনি নিষেধ করতে পারেন। আপনার উপর থেকে অফিসিয়ালি কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? বলে যে না, আপনাদের এলাকায় আমি চাকরি করতে পারবো না, আপনাদের এলাকায় বিভিন্নমুখী চাপ, আমি এই নিয়ে কীভাবে কাজ করব। তারপরে আপনি আসছেন, এখন আমি তো ফর্ম দিতে পারবো না এবং জমাও নিতে পারবো না। আমি বললাম যে আপনাকে নিষেধ করছে কে? তখন উনি বলল যে বিপুল ইসলাম পাটোয়ারি। এখন আমি বললাম যে বিপুল ইসলাম পাটোয়ারি এই স্কুলের কি? উনি তো এই স্কুলে পড়েও না, ওনার একটা বাচ্চাও এই স্কুলে পড়ে না। আমাদের সকল বাচ্চা আমরা নিজেরাই স্কুলের স্টুডেন্ট। আমি অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমার একটা ফর্ম অবশ্যই প্রাপ্য। আপনি আমাকে কেন ফর্ম দিবেন না? তখন বললো না, উপরে নিষেধ আছে ভাই, আমি আল্লাহর রাস্তায় আমি আপনাকে ফর্ম দিতে পারবো না। এর আগেও সাইবুল ভাই আর অমুক ভাই তমুক ভাই অনেক ভাই আসছে, আমি ওনাদেরকে ফর্ম দিয়েছি। এটা নিয়ে আমার উপর থেকে বিপুল ইসলাম পাটোয়ারি ফোন দিয়েছে, ফোন দিয়ে নিষেধ করছে যে আপনি কেন ফর্ম দিলেন, এরা নিষিদ্ধ সংগঠন। এখন আমি তো আমার জীবনে কোনো সংগঠনের সাথে আমার এলাকায় জড়িত ছিলাম না, আমি একজন সাধারণ মানুষ অ্যাজ এ গার্ডিয়ান। আর বিপুল ইসলাম পাটোয়ারি এই স্কুলের ফর্মের জন্য নিষেধ দিবে, তার এই ক্ষমতাটা কোথা থেকে আসবে? সে কোন জগতের বিএনপি? আমরা অভিভাবক, আমরা আবু তালেব জুয়েল নামে একটা মনোনয়নপত্র আমি সংগ্রহ করি, আমার নামে আমি একটা মনোনয়নপত্র সংগ্রহ করি। আমি গত বৃহস্পতিবারে দুটো মনোনয়নের জন্য আসছি। মনোনয়নের জন্য আসার পরে প্রধান শিক্ষিকা আমাকে মাসুদ মাস্টারের সহযোগিতা মানি সিট লিখে উনি আমাদেরকে দুইটা মনোনয়ন ফর্ম দেন এবং জিজ্ঞেস করছেন কার কার জন্য। আমি বললাম যে আমার জন্য আর আবু তালেব জুয়েলের জন্য। পরে আমি মনোনয়ন দুইটা নিয়ে আমি চলে যাই আমার দোকানে। যাওয়ার 5 মিনিটের মাথায় হেডমিস্ট্রেস আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, আমি আপনাদেরকে মনোনয়ন দিছি, এখন আমাকে তো বকাবকি করতেছে। কে? বিপুল ইসলাম পাটোয়ারি। আমি বললাম যে বিপুল ইসলাম পাটোয়ারি আপনাকে বকাবকি করে কারণ কি? কারণ জিজ্ঞেস করবেন না আপনি? তখন আমি কথা বলে আমার ফোন কেটে দিই। কিছুক্ষণ পরে আমার মনোনয়নপত্রগুলি আমি ফিল আপ করে আমারটা আমি নিয়ে আসি, আর আবু তালেব জুয়েলেরটা ওর ভাই আবু তৈয়ব সোহেল নিয়ে আসে। ইতিমধ্যে আমার আরেকজন অভিভাবিকা আপনার মাহমুদা বেগম, উনি আসছে মনোনয়নের জন্য। ওনাকে বললো যে মনোনয়ন দেওয়া যাবে না। কে নিষেধ করছে? বিপুল ইসলাম পাটোয়ারি। তো ওই অভিভাবিকা আমাকে বললো যে আমাকে মনোনয়ন দিচ্ছে না। আমি বললাম যে আপনি বসেন, আমি আসতেছি। তো প্রতিমধ্যে আমার এক ছোটো ভাই আতর রহমান মিটু, সে আসতেছে। তখন আমি এরা বললাম যে আমাদের রুবেলের বউ ফরমের জন্য গেছে, তুমি একটু স্কুলে যাও, যাই মিসের সাথে কথা বলো, কে নিষেধ করছে মনোনয়নপত্র দেওয়া যাবে না। তখন আমার ছোটো ভাই মিঠু ওখানে আসছে। আসার পরে তখন সে জিজ্ঞেস করলো যে ম্যাডাম, একে মনোনয়নপত্র দিচ্ছেন না কেন? বললো যে নিষেধ আছে, উপরের নির্দেশ আছে। ইতিমধ্যে আমি স্কুলে প্রবেশ করি। তা আমি স্কুলে প্রবেশ করে আমি আমার মনোনয়নগুলো হেডমিস্ট্রেস বরাবর আমার টেবিলে দিই। উনি বললো যে ভাই, আপনারটাও নেওয়া যাবে না, আবু তালেব জুয়েলেরটা তো নেওয়া যাবে না, আপনারটাও নেওয়া যাবে না। নিষেধ করছে। কে নিষেধ করছে? নিষেধ করছে বিপুল ইসলাম পাটোয়ারি। তখন বিপুল ইসলাম পাটোয়ারিকে তখন ফোন দিছে। ফোন দেওয়ার পরে তখন আমাদের ওই আতর রহমান মিটু উনি কথা বলছে। উনি জিজ্ঞেস করছে যে আপনাকে আপনার অনুমতি ছাড়া ফর্ম দেওয়া যাবে না, আপনি নিষেধ করতেছেন। আপনি নিষেধ করার কি? এটা তো সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের সাথে তো আপনার কখনো কোনো সময় কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমরাই তো এই স্কুলের স্টুডেন্ট, আর আমরা যারা এখন অভিভাবক, আমরা প্রাক্তন স্টুডেন্ট, এখন আমরা এই স্কুলের অভিভাবক। তো আমরা যদি মনোনয়ন না পাই তাহলে কে পাবো? এইভাবে ওনার সাথে কথা হওয়ার পরে তখন উনি বলতেছেন না, কারোর মনোনয়ন দেওয়া যাবেও না, নেওয়া যাবে না। প্রাক্তন ছাত্র এবং অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কুফলের সন্তান। আমি গত বৃহস্পতিবারে বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় একটা ঘটনা শুনতে পাই। সেটা হচ্ছে যে আমার ভাতিজার ওয়াইফ আপনার হলো এখানে অভিভাবক, উনি ফর্ম নিতে আসছে। তো প্রধান শিক্ষিকা ওনাকে ফর্ম দিচ্ছে না। এই মর্মে আমি আমাদের সাইবুল ভাই বলার পরে আমি এই মর্মে এখানে আসি।
আসার পরে উনি বললো যে দেওয়া যাবে না, ফর্ম দেওয়া যাবে না। তো শুনতে পাই যে এখানে ফর্মে বিতরণে অনিয়ম চলতেছে, ওটা শুনেই মূলত আমি আসি। পরবর্তীতে আপনার দেখি যে ঘটনা সত্য, এবং আমি এই জিনিসগুলো প্রত্যক্ষভাবে দেখি, প্লাস আমার কাছে পর্যাপ্ত এভিডেন্স আছে। অভিযুক্তকারীদের বক্তব্য সত্য। তারপরে ওনারা ফরম চেয়েছেন, ফরম দেয় নাই। তফসিলের আলোকে ওনারা মনোনয়ন দিচ্ছে। নেওয়ার পরে যে পরবর্তীতে এই অভিযোগ আসছে যে তফসিল জানানো হয় না, জানাজানি হয় না, জানাজানি না হয়ে গোপনে প্রচার করা হয়েছে। তারপরে যাই ম্যাডাম ওগুলো অফিসে অভিযোগের আলোকে বিভিন্ন জায়গায় যে তফসিলে লাগানো হয়েছে ওগুলো আবার ছবি সংগ্রহ করছে। ছবি সংগ্রহ করার পরবর্তীতে আবার কোনো তফসিল ঘোষণা করা হয়েছে। কোনো তফসিল ঘোষণা করার পরে যারা মনোনয়ন আসার জন্য আসছে আর এখন বিভিন্ন রকমের মতানৈক্য দেখা দিচ্ছে। তারপর যে যারা মনোনয়ন নিতে আসছে ম্যাডামের সাথে তাদের দায় হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তো আমি নিজে বলছি যে অফিস আপনাকে যে নির্দেশনা দিচ্ছে আপনি সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেন, এই এতটুকু পর্যন্ত আমি জানি। এখানে কি ফর্ম জমা দিতে দেয় নাই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে? ওই সময় আসলে আমি নামাজে ছিলাম, নামাজ থেকে আসছি। পরবর্তীতে আসে দেখলাম যে জমা নিয়ে নেওয়ার জন্য উনি নিষিদ্ধ করতেছে যে জমা নেওয়া যাবে না। নিষেধ আছে ফর্ম জমা না নিতে।